নীলকান্ত বন, চারদিকে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে রূপলি আলো হয়ে। পাখিরা কথা বলে, বাতাসে ভেসে বেড়ায় জাদুর গন্ধ। এই বনে থাকে এক পরী, তার নাম রূপা। তার ডানা রূপোর মতো ঝকঝকে, চোখে মায়া আর কণ্ঠে স্নিগ্ধতা। এই বনটা কত সুন্দর, কিন্তু মানুষের দুঃখের শব্দ আজকাল খুব বেশি শোনা যায়। বনের পাশেই ছোট্ট একটি গ্রাম, সুখপুর। নাম সুখপুর হলেও মানুষের মুখে সুখ নেই। এক কুঁড়ে ঘরে থাকে এক কিশোরী, মীরা। তার বাবা অসুস্থ, মা সারাদিন কাজ করে। হে ভগবান, যদি কোনো পরী থাকত, একটু সাহায্য করত। এই কথাগুলো বাতাসে ভেসে পৌঁছে যায় নীলকান্ত বনে। সব পরী একসাথে বসেছে। সবার মাঝখানে বসে আছে পরীদের রানী মেঘমালা। মানুষের কষ্ট বাড়ছে, কে যাবে তাদের সাহায্য করতে? রানীমা, আমি যেতে চাই। মনে রেখো রূপা, জাদুর চেয়ে দয়া বড়। রাত, চাঁদের আলোয় হঠাৎ ঘর ভরে যায় নরম আলোয়। রূপা আবির্ভূত হয়। তুমি কে? ভয় পেও না, আমি রূপা, একজন পরী। তুমি কি আমার বাবাকে ভালো করতে পারবে? রূপা জাদু করে, তাতে হালকা আলো ছড়িয়ে পড়ে। এই আলো শুধু রোগ সারাবে না, মানুষের মনে আশাও জাগাবে। কিছুক্ষণের মধ্যেই মীরার বাবা উঠে বসে। আমি ভালো বোধ করছি। ভোরের আলো। রূপা আবার বনে ফিরে যাচ্ছে। রূপা, আবার আসবে তো? যতদিন মানুষের মনে দয়া থাকবে, ততদিন পরীরা বেঁচে থাকবে।